আজকে নেছে 9 টাকা করিয়া লাল শাক। হ্যাঁ, ওরা বাজারে কলাপাড়া গেলে 50 টাকা। রাষ্ট্র আমরা ইচ্ছা করলে কৃষকরা, আমার মতো যদি কৃষকরা ইচ্ছা করে যে আমি একদিনের ভিতর 24 ঘন্টার ভিতরে রাষ্ট্র কাইত একদিন বাজারে মাল নেব না, কেউ নাই দেখার। আপনি কি বলেন? কৃষি অফিসে আজকে নালিশ দিব, কালকেও বলবে সার নাই। অনেকে এই যে বাজারজাত হয়ে গেছে, এগুলো বাজারজাত করছেনও আপনি? ইউনিয়নটা হলো মাত্র 42 বর্গ মাইলের ইউনিয়ন। আমার ইউনিয়নের জনগণ 44,000। সুইচগেট খাল কৃষকের যদি হয় তাহলে খালের মালিকানা কি কৃষক হবে না? যদি মাতবুরি কৃষক না করতে পারে তাহলে ওই কৃষকের খাল দিয়ে কোনো লাভ আছে? আর কিচ্ছু না। রাষ্ট্র যদি চিন্তা করে যে আমার রাষ্ট্রকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখবো, তাইলে কৃষকের সামাজিক সুরক্ষা দিতে হবে। আজকের আমরা আসলাম কুমিরমারা, নীলগঞ্জ ইউনিয়ন কুমিরমারা গ্রামে। তো এখানে আমাদের কৃষি বান্ধব জাকির ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। জাকির ভাই, এখানে আপনি এই শীতকালীন সবজির ভিতর এই প্রজেক্ট 3-তে মানে প্রজেক্ট 3-এ আপনি কি কি সবজিগুলো ফলিয়েছেন, এবার ফলাতে চাচ্ছেন বা ফলিয়েছেন? এখান থেকে যথেষ্ট আমরা আগাম লাল শাক তো অলরেডি বিক্রি হয়ে গেছে। লাল শাক যাবার পরে আমরা এখন লাগাইছি ফুলকপি। এইটা হলো আপনার মার্বেল হোয়াইট, এটা ছোট হয়, হাফ কেজি থেকে 700 গ্রাম হয়। আচ্ছা, এইটা করছি। মূলা আছে, ধনিয়া শাক আছে, পালং শাক আছে, আচ্ছা, প্লাস ভাটি শাক আছে। আর এই পাশে আছে আপনার সিম, এটা আগাম সিম। এটা হলো আগাম সিম? হ্যাঁ, আগাম সিম। এই যে দেখেন না, অনেকে এই যে বাজারজাত হয়ে গেছে সিম। এগুলো বাজারজাত করছেনও আপনি? হ্যাঁ হ্যাঁ, এই বাজারজাত হয়ে গেছে। আচ্ছা, এই সিমটা আপনার কি জাতের সিম? এটা হলো, এটার নাম হলো আপনার রূপবান সিম। রূপবান সিম, ইন্ডিয়ান। ও আচ্ছা, এই ক্ষেত থেকে আপনি কি পরিমাণ সিম বাজারে নিয়ে যেতে পারেন? না, এখন পর্যন্ত ওইভাবে হয় না, এখন 10-20 এরকম হয়, 10 কেজি 20 কেজি হয়। মার্কেট খুব ভালো, 100 থেকে 130 টাকা পার কেজি পাই। কিন্তু আমার এই দেশি বরহুডি আছে, এই যে সাইডের পাশে দেখেন না, হ্যাঁ, দেশি বরহুডি প্রায় 33% জায়গা আছে দেশি বরহুডি। আচ্ছা, খুব। আর কার্তিক জাল আছে এই পাশে, ওই যে ভিতরে কার্তিক জাল। হ্যাঁ, ওই যে বড় যে সিমটা। আচ্ছা জাকির ভাই, এইগুলো কি সবজি? এইটা ভাটি শাক। ভাটি শাক? হ্যাঁ, এই ভাটি শাক, এটা চায়নারা বিশেষ করে বেশি খায়। চায়নারা? খুব স্বাদ, আমাদের দেশের মানুষ খাওয়া দাওয়া শিখছে আর কি। আচ্ছা, এটা আমি প্রথম করছিলাম 17 সালে মনে হয়। হ্যাঁ, 17 সালে। এখন ব্যাপক কৃষকরা চাষ করে। আমি আবার ওই যে রেড বিট, তারপর ভাটি শাক, বিদেশি যে সবজি আস্তে আস্তে আমাদের দেশে আসছে, তো কৃষি অফিস আমাদের দিছে, এগুলো আমরা চাষ করছি। আচ্ছা, তারপরে আপনার ওই করছি চাইনিজ ক্যাবেজ। আমার পাশাপাশি অনেক লোকে করছে, অনেক কিছু হয়ে গেছে। এবং এখানে এসে যা দেখতে পেলাম জাকির ভাইয়ের এই প্রজেক্ট 3-এ, এখানে ভাটি শাক, তারপরে আপনার সিম, তারপরে আছে আপনার ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, এবং এই যে আগাম সিমের যে জাত, সিমটির এই জাতের নাম হচ্ছে রূপবান সিম। তো জাকির ভাই, এটা আপনার আনাজ কপি, এটা হলো গ্রিন সুপার। ও, আর এটাও তো ভাটি শাক। এটা মূলা। ও, মূলা এভারেস্ট। এটা হচ্ছে মূলা শাক নাকি? মূলা এভারেস্ট। আমরা মূলা শাক করি না, আমরা বড় কৃষক তো, আমরা শাক করতে পারি না। শাক করতে পারেন না, মূলা করেন? আমরা মূলা করি। আচ্ছা, আমাদের মূলা কেজি আপ হয়ে যায়। এক কেজি আপ হয়ে যায়, 2 কেজি হয়ে যায়। আচ্ছা, আপনাদের কুমিরমারা গ্রাম থেকে যে পরিমাণ সবজি উৎপাদন হয়, আমাদের জানা মতে যে আপনাদের কুমিরমারা গ্রামেই বেশিরভাগ সবজিগুলো উৎপাদন হয়ে থাকে। শীতকালীন সবজি, তারপর রবি শস্য, আপনার মৌসুমে আমরা করি না, কৃষি করি না, মিষ্টি কুমড়া, লাউ, শসা। তো আপনারা তো ধানের চেয়ে, আমরা যা দেখি যে আপনারা এই সবজিগুলো ফলিয়ে ব্যাপক সাড়া ফেলছেন বাংলাদেশে। সবজি আবাদ করি ঠিক আছে, বাট আমরা ন্যায্য মূল্যটা থেকে বঞ্চিত। আচ্ছা, আপনার ন্যায্য মূল্য কিসের জন্য বঞ্চিত হলো? এটা যখন হাত বদল হয়, আমরা কৃষকরা তো আর কৃষকের কোনো মার্কেট নেই। আচ্ছা, ইদানিং শুনছি নাকি ইউনো মহোদয় কৃষক ভাইয়ের একটা মার্কেট খোলার উদ্যোগ নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি হয়েছি। যদি মার্কেটটা চালু হয় আমরা আরো খুশি হব। সো আমরা যে পরিস্থিতির ভিতরে আছি, আমরা এখান থেকে যে আমাদের ক্ষেত থেকে লাল শাক নেছে ওরা 15 টাকা করিয়া। আচ্ছা, আজকে নেছে 9 টাকা করিয়া লাল শাক। হ্যাঁ, ওরা বাজারে কলাপাড়া গেলে 50 টাকা। আমাদের ক্ষেতে লাউ 30 টাকা, 25 টাকা, 15 টাকা, 8 টাকা, সাইজ বাই সাইজ গ্রেড অনুসারে। কিন্তু এইটা যখন
পাখিমারা বাজারে যায় দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ হয়ে যখন এইটা কলাপাড়া উপজেলায় যায় 3 গুণ হয়ে যায়, যখন বরিশালে যায় 4 গুণ হয়ে যায়। আগে আমরা দোষ দিতাম ফেরি পারাপার বা ব্রিজ টোল, কিন্তু এখন দেখা যায় যে আমরা নিজেরাই মানে যারা মধ্যস্থতা করে ওরাই এই টালকোবল। এখানে বোঝা যাচ্ছে যে আপনার উদ্যোক্তার চেয়ে বেশি সিন্ডিকেট বেশি বেশি হয়, নাহলে আমরা কৃষকরা তো ওই যেখানে ওখানেই গড় খাইতেছি, আমাদের তো কোনো ঊর্ধ্বগতি নাই। এই যে আমি 5% নিয়ে শুরু করছি, এখন 200% আবাদ করি, কিন্তু আমি ওই যেই পোশাক ওই পোশাকেই আছি, যে অর্থনীতি অবস্থা ওইখানেই আছে, কোনো পরিবর্তন বুঝছেন না, পরিবর্তন আসছে না, কারণ টাকাও তো ইনকাম হচ্ছে। এই যে একটা শেড দেখেন, এর একটা শেড থেকে বছর আপনার কম করে হলেও 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব, শুধু মরিচ দিয়ে। শুধু মরিচ দিয়ে। এখানে জায়গা আছে কত 2%, এইখানে শুধু আপনার খরচ হইবে মাত্র 20 থেকে 25,000 টাকা, পলি শেড আর বাঁশের চাটাই মাটাই। এই তো দেখেন না, তারপর আমরা টাকা খুঁজে পাই না, খুঁজে না পাওয়ারও কিছু কারণ আছে। সব জিনিসই তো দাম বেড়ে গেছে, আপনার দিন মজুরে যারা কাজ করছে তাদের পেমেন্ট বেড়ে গেছে। জি, আরো আছে। এইটা হলো আমরা যখন ভালো কিছু করি তখন মনে করেন আমাদের আসলে আপনারা যারা তো ধন্যবাদ দেন, পাশাপাশি আমাদের প্রশাসনরাও খুব ভালো হয়েছে, বড় কৃষক আলহামদুলিল্লাহ ভালো ফসল করছেন। যখন এই যে যত ধরনের বন্যা একেবারে সিডোর থেকে তো সব মুখস্থ, এবং এগুলো মোকাবেলা করতে হয় আপনাদের, আমাদের যুদ্ধ করতে হয় আমাদের। এই যে জলবায়ু পরিবর্তন উৎপাদন করি আমরা, জলবায়ু পরিবর্তনের চাপটা যে কি পরিমাণে, প্রেশারটা যে কৃষকের উপরে পড়ছে, এটা আপনার কোশ্চিন কালেও বোঝানো যাবে না। না, এবারে তো মনে করেন আপনার ওই চৈত্র মাসে এসেই তো দেখতে পেয়েছিলাম যে আপনার সমস্ত গাছপালা এমনকি পুড়ে গেছে। আমাদের যখন করলা আমরা পার কেজি 100 টাকা বিক্রি করি, ঠিক তখনই মনে করেন একটানা 45 দিন বৃষ্টি, তাহলে কি আমাদের সব শেষ? তাহলে আমরা কি, না আমাদের সরকার আসলো, না আমাদের স্থানীয় প্রতিনিধি আসলো, কেউ আসলো না, কেউ দেখলোও না, কেউ জিজ্ঞেসও করলো না তোমরা কি আসো না। নাই, আসলে আমরা পেয়ারের তাগিদে বিশেষ করে আমরা যুদ্ধ করি। আর আমাদের এই অঞ্চলটা হলো লবণ অঞ্চল। আমার এই যেখানে আপনি দাঁড়ানো আছেন একটা ডিপ চরে আছে, আমার চতুর্পাশে বিশাল নদী, এক পাশে হলো, দুই পাশে হলো আন্দারমানিক, দুই পাশে হলো কি সোনাতলা নদী। আমার ইউনিয়নটা হলো মাত্র 42 বর্গ মাইলের ইউনিয়ন। আমার ইউনিয়নে জনগণ 44,000। আমার ইউনিয়নে মোট ভূমি 6,633 হেক্টর, যার আবাদি সম্পত্তি হয়েছে মাত্র 4,100 হেক্টর। আমরা 80 ভাগ কৃষক। আপনি ইতিহাসটা কি বিশাল না? 80 ভাগ কৃষক, 3% লোক চাকরিজীবী করে, আর বাকিরা হয়তো এই অটোমোটো ভ্যান ইত্যাদি চালায়। তার মানে আমরা বেশিরভাগই কৃষক। আর আমাদের জন্য যা বাজেট, সব ইউনিয়ন সমান বাজেট। সারের ঘাটতি, আমরা সার কিনি আপনার টেকাইছে বাজারে কিনি। এই যে আজকে আনছি 35 টাকা করিয়া ইউরিয়া, দেখবে কেটা? কেউ নাই দেখার। আপনি কি বলেন, কৃষি অফিসে আজকে নালিশ দেবো, কালকেও বলবে সার নাই, কারণ ও তো বললে দেবে যে লুঙ্গি ভাই বললে গেছে। কথা বোঝেন নাই, আমরা বলারও কেউ পাই না যে আমরা কার কাছে বললে বিষয়টা পাবো। আসলে সবকিছু হলো এর একটা সুষ্ঠু সমাধান হবে। সুষ্ঠু সমাধান হবে না, কিয়ামতের আগে হবে না। একমাত্র কপাল আর হইলো ওই সৃষ্টিকর্তা, এছাড়া কেউ করতে পারবে না। কারণ আমরা যাতে হইলে কি বাঙালি, আপনিও বাঙালি আমিও বাঙালি, আমাদের এই চোখ ভরবে না। মেইন প্রবলেমটা হলো এইখানে। বিষয় জানলে আরো উদ্বেগ প্রকাশ করবেন। সেটা হলো আমার এই 42 বর্গ মাইলের ভিতরে 26টা সুইচ গেট। আচ্ছা, বললাম না একটা ডিপচর, এই 26টার 24টা মানে সুইচ গেটই এখন বর্তমানে একেবারে অকেজ, বন্ধ। তার মানে কি জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনে কি করি আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে, এজন্য আমরা সমিতি পর্যন্ত করছি। 5 নং নীলগঞ্জ ইউনিয়ন আদর্শ কৃষক সমিতি করিয়া, সমিতির মাধ্যমে আমরা চাঁদা তুললে এই সুইচ গেট গুলারে পরিষ্কার করা, এই ঝাপ নাই কার দিয়ে ঝাপ দেওয়া, পানি উন্নয়ন বোর্ডে দৌড়াইতে জিন্দিগি শেষ। ওরা গেল বছর 5টা ঝাপ ঠিক করে দিয়েছে 3টা সুইচ গেটে, তা যাইয়ে দেখেন কোনোটার অর্ধেক নাই, কোনোটার পুরোটাই নাই, কোনোটা লাগাই নেই। আচ্ছা, এটা শুধু রিভার সাইডে, কোন সাইডে তো দেয়ই নেই। মানে বলতে গেলে আপনার 3 দিন লাগবে। এই নীলগঞ্জের ইতিহাস, আমরা এমন কোনো দিন নাই যে 100 টন করলা এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে না দেয়। এই যে এখন ফুলকপি, এমন কোনো দিন নাই যেখান থেকে 5 টনি 10 টনি গাড়ি 210টা যাইবে না। নীলগঞ্জ থেকে যায়। আমাদের যে একটা সাপোর্ট দেয়া, আমাদের যে একটা সামাজিক সুরক্ষা, আমরা টোটালি সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত।
কৃষি অফিস আমাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, আমাদের আধুনিক প্রযুক্তিগত শিক্ষা, তারপরে বিভিন্ন Training. এর উপরে যে ট্রেনিং, এরপরে বীজ সহায়তা, ঠিক আছে, হ্যাঁ তারা করে, কিন্তু আসলে আমাদের তো প্রত্যাশাও অনেক, হুম, আমাদের প্রত্যাশাও অনেক। হুম, সেক্ষেত্রে এটা আমি বলেই যাব, আর কিচ্ছু না। রাষ্ট্র যদি চিন্তা করে যে আমার রাষ্ট্রকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখবো, তাইলে কৃষকের সামাজিক সুরক্ষা দিতে হবে। রাষ্ট্র আমরা ইচ্ছা করলে, কৃষকরা আমার মতো যদি কৃষকরা ইচ্ছা করে যে আমি একদিনের ভিতর 24 ঘন্টার ভিতরে রাষ্ট্র কাইত একদিন বাজারে মাল নেব না, রাষ্ট্র পাগল হয়ে যাবে।